This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এবার আপনাদের দেখাবো কিভাবে নদীর গতিপথ স্তব্ধ করে দিয়ে 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ হচ্ছে। নদীর ওপর দিয়ে ব্রিজ তৈরি হয়েছে, ব্রিজের পিলার হয়েছে নদীগর্ভে, ফলে মাটি ফেলে অনেকটা নদীর গতিপথ অনেকটাই রুদ্ধ করে দেওয়া হয়েছে। প্রায় অর্ধেক বুঝিয়ে ফেলা হয়েছে এই নদীর। ব্রিজ চালু হয়ে গেছে কিন্তু নদী আর আগের অবস্থায় ফিরে যায়নি, ফেরানো হয়নি। কিন্তু কেন এরকম একটা পরিস্থিতি, কথা বলবো মহাদেব কুণ্ডু আমাদের প্রতিনিধির সঙ্গে। মহাদেব, এর ফলে তো প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, কেন আবার নদীকে তার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হলো না এখনো পর্যন্ত? দেখো, এটা নিয়ে কিন্তু মাঝে মধ্যে কিন্তু বিক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে, কারণ যারা এই নদী বাঁচাও কমিটি বা সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা নদীকে ফিরিয়ে দিতে চান, তার প্রাণ ফিরিয়ে দিতে চান, তারাই কিন্তু এই বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের যে কর্তৃপক্ষ এই দায়িত্বে রয়েছেন এই 34তম জাতীয় সড়ক সম্প্রসারণের, তাদের ঢিলেমির কারণেই মূলত কিন্তু এই এখনো পর্যন্ত নদীকে গতিপথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। ফলে যেমন মৎস্যজীবীরা যাতে নৌকা নিয়ে যাতায়াত করতে পারছেন না, তেমন কিন্তু নদীর গতিপথ আটকে গেছে। আর এই নদীপথ আটকে যাওয়ার কারণে কিন্তু যেভাবে মানুষের সমস্যা হচ্ছে, মাছ মারা যাচ্ছে বা কৃষিকার্যের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সমস্ত কারণে যারা কর্তৃপক্ষকে দায়ী করছেন, কর্তৃপক্ষর ঢিলেমির কারণেই কিন্তু মূলত বলা যায় যে এই নদীপথ রুদ্ধ হয়ে গেছে। দেখো, বাংলাদেশ থেকে নদিয়া হয়ে নদিয়ার মূলত বলা যায় যে রানাঘাট পায়রাডাঙ্গা এলাকায় কিন্তু ভাগীরথী নদীতে গিয়ে সংযোগ ঘটেছে। অর্থাৎ পদ্মার নদী থেকে বেরিয়ে এসে যে নদী ভাগীরথীতে সংযোগ ঘটেছে, তার ফলে কিন্তু প্রচুর মানুষ এই নদীর উপর নির্ভরশীল। আর এই নির্ভরশীল থাকার মাঝপথে যখন প্রভূত সমস্যায় পড়েছেন তারা, অবশ্যই প্রশাসনের নজর কবে পড়ে, কবে আবারও নদীর এই নাব্যতা ফিরে আসে, সেদিকে আমাদেরও নজর থাকবে অবশ্যই। এই নিয়ে কি বলেছেন শান্তনু সেন, তৃণমূল মুখপাত্র, তৃণমূল সাংসদ, এবং সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি। শুনুন। নদী বন্ধ করে তো জাতীয় সড়ক হওয়া উচিত না, নদীর উপর দিয়ে ব্রিজ তৈরি হবে প্রয়োজনে। কেন্দ্র সরকার তো বলছে আমাদের টাকার অভাব নেই, রাজ্য সরকারের টাকার অভাব থাকতে পারে, আমাদের কোনো টাকার অভাব নেই। কেন্দ্র সরকারের যত টাকা লাগবে রাস্তা তৈরির জন্য, উন্নয়নের জন্য, জমি দিতে হবে শুধু রাজ্য সরকারকে, কেন্দ্র টাকা ঢেলে দেবে। একদিকে তারা ভারতবর্ষের ইতিহাস ভুলে দিতে চাইছে, একদিকে ভারতবর্ষের ঐতিহ্যকে বিকৃত করতে চাইছে, অন্যদিকে প্রকৃতির মধ্যেও তারা পরিবর্তন এনে সেখানেও গাজোয়ারি করতে চাইছে। এর ফল ভুগতে হবে। বীরভূমে কোপাই নদীর পাড় দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ। কলকাতার এক ব্যবসায়ী রিসর্ট তৈরি করছেন বলে খবর। বোলপুরের 1 নম্বর ওয়ার্ডে এই নির্মাণ ঘিরে বিতর্ক। নিয়ম অনুযায়ী নদী পাড় থেকে 100 মিটারের মধ্যে কোনো নির্মাণ করা যায় না, অথচ যেখানে নির্মাণ হচ্ছে তার 5 মিটারের মধ্যে বয়ে যাচ্ছে কোপাই। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রিসর্ট নির্মাণের প্রতিবাদে পথে শান্তিনিকেতনে খোয়াই সাহিত্য সাংস্কৃতিক সমিতি। এলাকাবাসীর দাবি, বোলপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের স্বামী এখানে মধ্যস্থতাকারী, ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে শাসক দল। এটা দীর্ঘদিন ধরে চলছে। কোপাই নদীর পার্ককে নিয়ে, এমনকি রিভার ব্যাংককে নিয়েও অবৈধ রিসর্ট করছে, এবং এরা সমস্ত শাসক দলের নেতা ডাইরেক্ট জড়িত বা কোথাও পয়সা নিয়ে অন্য কোনো ব্যবসাদার এটা করছে। তো এই ওয়ার্ডে আমার মিসেস কাউন্সিলর, ওখানে একটা মন্দির হচ্ছে, আমরা গিয়েছিলাম সেখানে, তো ওখানে একটা মন্দির হচ্ছে এত জায়গার উপর, যেটুকু দেখার সেটুকু আমি দেখেছি। আমার উচ্চস্থ অধীনস্থ যারা আছে তাদেরকে আমি জানিয়েছি, ব্যাপারগুলো আইনতভাবে দেখছে। সরকারি জমি হলে তো করতে পারে না ভাই, সরকারি জমির জন্য তো ধরুন এডিএম আছে, ডিএম আছে, বিএলআর আছে, তারা দেখবে। তারা তো এসেছিল, ইরিগেশন দেখে গেছে। মন্দির তো নিয়ে কংক্রিটের কাজ সব জায়গায় চলছে, যদি স্থানীয় বাসিন্দাদের মতে তাই হয় তাহলে সেগুলো সরজমিনে তদন্ত করে দেখবে। যদি কেউ রায়ত্ত জায়গার উপর কনস্ট্রাকশন করে সেটাতে কেউ বন্ধ করতে পারে। সরকারি জমি দখল করে কেউ যদি কনস্ট্রাকশন করে কাউকে রেহাই দেওয়া হবে না। শুনুন, কাউন্সিলর ফ্যাক্টর নয়, কাউন্সিলর তো আদালত নয়, আমি তো আদালত নই। পরিষ্কার কথা হচ্ছে, বেআইনি কাজ করলে কেউ রেহাই পাবে না, কেউ কাকে মদত দিল।